আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা দেশে নেওয়ার জন্য বিদেশ থেকে নোকিয়া ফোনগুলো কেনেন, বিষয়টি আসলে তাদের জন্য। এই যে দেখেন, এখানে আমি 3টা মডেল রাখছি। এগুলোর প্রত্যেকটাতে কিন্তু আপনার লেখা আছে মেড ইন ভিয়েতনাম। ঠিক আছে, একে একে আপনাদেরকে দেখাই। এই যে মেড ইন আপনার ভিয়েতনাম। তারপরে যে এটাও কিন্তু আপনার মেড ইন ভিয়েতনাম, কিন্তু আসলে এই ফোনগুলো কিন্তু খাস চায় না। এই সমস্ত ফোন আপনার মনে করেন যে দেখা গেছে এই ফোনগুলা অরিজিনাল যেগুলা, ওগুলো বাংলাদেশি টাকায় এর একটা ফোনের দাম আছে 2500 টাকা। এই ফোনটার দাম আছে মনে করেন 4000 বা 4500 টাকা। তারপরে এই যে এইটার দামও 4000 টাকার কাছাকাছি। কিন্তু এগুলো আপনার এই ডুপ্লিকেট হওয়ার কারণে এই ফোনগুলোর দাম কিন্তু আপনার, এটার দাম আছে এসে গিয়ে আপনার মনে করেন যে 2200-2300 টাকা। এটার দাম হচ্ছে গিয়ে ওরকমই, ওটার কাছাকাছি মনে করেন যে 2500-2700 টাকা। এবং এই ফোনটার দাম হচ্ছে গিয়ে আপনার মনে করেন কত, 1500-1600 টাকা। এখন যে ফোনটার দাম হওয়ার কথা 21-2200 টাকা, সেটা দিতেছে আপনাকে 1500 টাকা। যার দাম 4000 টাকা, ওটা দিচ্ছে আপনাকে 3000 টাকার নিচে। তাহলে এই ফোনগুলো কীভাবে অরিজিনাল হয়? যখন আপনি একটা অরিজিনাল ফোনের পাশাপাশি করবেন, তখনই বুঝতে পারবেন এটা আসলে অরিজিনাল কিনা। এখন আমার কথা হচ্ছে কি, এই সমস্ত ফোন তারা দেশে থেকে বা বিদেশ থেকে নিয়ে দেশে যান কষ্ট করে, তারা এই ফোন কেনার চাইতে আমি মনে করি দেশে থেকে একটা সিম্ফনি বা অল্টন ফোন কিনে দেওয়া ভালো। কী জন্য? কারণ এই ফোনের চাইতে ওই ফোনগুলো আপনার লং লাস্টিং হবে। ঠিক আছে, আর এই সমস্ত ফোনে বেশিরভাগ হয়ে গেছে, আমি যে দেখেন এই 3টা ফোন, এর ভিতরে 2টা ফোনের সমস্যা। এগুলো হয় কি, আপনার সিপিইউআইসিতে নষ্ট হয়ে যায়, চার্জিং আইসি সমস্যা হয়ে যায়। ঠিক আছে, এরপরে হয়েছে কি আপনার মনে করেন যে নেটওয়ার্কের সমস্যা হয়।